রান্নার শেষে একটা স্পেশাল ভাজা মশলা দিলে এর স্বাদটা কিন্তু বহু গুণে বেড়ে যায়। কিছুটা এঁচড়কে আমি নুন হলুদ দিয়ে কুকারে একটা হুইসেল দিয়ে ছেঁকে রেখে দিয়েছি। অন্যদিকে একটা কড়াইতে সামান্য তেল গরম করে এইভাবে কেটে রাখা আলুগুলোকে স্বাদমতো লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এঁচড়গুলোকেও ভেজে তুলে নিয়েছে। নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকেও হালকা ভেজে নিয়ে তুলে নিয়েছি। কড়াইতে দিয়েছি হাফ চামচ জিরে, একটা তেজপাতা, সামান্য এলাচ, লবঙ্গ, দারচিনি। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়ে একটা বাটা মশলা, এটা গোটা জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা আর মাত্র 2 কোয়া রসুনকে পেস্ট বানিয়েছিলাম। স্বাদমতো লবণ, হলুদ, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে একটা টমেটো কুচি দিয়েছি। পুরোটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো উষ্ণ গরম জল। দিয়ে দেবো ভেজে রাখা আলু আর এঁচড়টাকে পুরোটাকে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। রান্নার পর যখন দেখবো আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো ঢেলে দেবো। নাড়িয়ে চাড়িয়ে আর 2 মিনিট রান্না করে নেব। এবার দেবো 1 চামচ চিনি, হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো, একটা স্পেশাল ভাজা মশলা দিচ্ছি। এটা হচ্ছে গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে আমি পাউডার বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পুরোটা নাড়িয়ে চাড়িয়ে নামাবার আগে 1 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিলাম। ব্যাস তৈরি হলো অপূর্ব স্বাদের এঁচড় চিংড়ি।